হ্যালো স্টুডেন্টস, তো আজকে দেখো আমি ক্লাস 10-এর ম্যাথস এক্সারসাইজ 4.1-এর কোয়েশ্চেন নাম্বার 2 নিয়েছি। ওকে, কোনটা? কোয়েশ্চেন নাম্বার 2। আমার লাস্ট ভিডিওর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1 আছে, আর এখনের ভিডিওটার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 2 আছে। 2-র মধ্যে 4টা কোয়েশ্চেন, 4টা আমি এই ভিডিওর মধ্যে কভার করে দিব। তো মনোযোগ দিয়ে আমার লগে থাকো, কোয়েশ্চেনগুলো সলভ করি, ঠিক আছে? তো দেখো আমরা প্রথম কোয়েশ্চেনটার মধ্যে কী হয়েছে, প্রথম কোয়েশ্চেনটা কী হয়েছে যে আগে কোয়েশ্চেনটা পরে আমরা 2 নম্বর কী হয়েছে, নিম্নে দেওয়া সমস্যাগুলোকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রদর্শন করো। মানে নিচে যতটা কোয়েশ্চেন আছে, আমার এখানে আপাতত 1 নম্বরটা আছে, পরে আমি 2 নম্বরটা আবার দেখাইমু। তো নিচে যতটা এইভাবে দেওয়া আছে, এইগুলা কী হয়েছে যে এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রদর্শন করতাম। দ্বিঘাত সমীকরণের আকারে, দ্বিঘাত সমীকরণ কি তারা আমরা আগের ভিডিওর মধ্যে বুঝাইছি, ঠিক আছে? তো দ্বিঘাত সমীকরণের আকারে প্রদর্শন করতাম, জাস্ট দ্বিঘাত সমীকরণ বানিয়ে দিতাম। ওকে, সলভ করার কথা কিছু বলছিলাম, জাস্ট দ্বিঘাত সমীকরণ বানাইতাম। তো তো দেখো 1 নম্বর কী হয়েছে, 1 নম্বর সলিউশন। আমরা আগে ড্রয়িংটা আরেকবার বানাই, আয়তক্ষেত্র। তো এখন কোশ্চেন কি যে দৈর্ঘ্যটা তার প্রস্থর থেকে 2 গুণের চেয়েও 1 বেশি। তোমরা যদি প্রস্থটার এক্স ধরি, দেখো তো দৈর্ঘ্যটা কী দেবো, তার ডবল 2x, আরও 1 বেশি মানে আরও +1, ঠিক আছে? তো আমরা এইভাবে এখানে ধরে নিব। তো দড়ি ভূমিখণ্ডের প্রস্থটা আমরা আগে ধরি, ঠিক আছে? ভূমিখণ্ডের প্রস্থ ইকুয়াল টু x, এবং কাজেই দৈর্ঘ্য কী হয়ে যাব, ভূমিখণ্ডের দৈর্ঘ্যটা কী হয়ে যাব জানি আমরা 2x + 1, এক ডবল থেকে 1 বেশি, ঠিক আছে? এখন প্রশ্ন মতে কী করছে, দেখো ভূমিখণ্ডের ক্ষেত্রফল দেওয়া আছে 528। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের খালির ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ফর্মুলা মনে রাখিও। আয়তক্ষেত্রের খালির ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? তো আমরা জানি প্রশ্ন মতে এখন কী রকম, প্রশ্ন মতে আয়তক্ষেত্র বলতে আমরা জায়গাটা আয়তক্ষেত্রের মতো বসে নিই। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা খালিও লিখতে পারি আমরা, ক্ষেত্রফল বা খালি ইকুয়াল টু দেওয়া আছে কত, 528। তো এখন আয়তক্ষেত্রের ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য আমরা জানি কি, আমরা এই ফর্মুলাটা লিখে দিই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু 528, ঠিক আছে? কি 528। তো দৈর্ঘ্য কত দেখো, দৈর্ঘ্য আমরা জানি 2x + 1, তো এখানে লিখে দিব 2x + 1 ইন্টু কি, ইন্টু প্রস্থটা কত, শুধু x, তো এখানে লিখে দিব আমরা x ইকুয়াল টু 528। এখন এই জায়গাটা আমরা 1 নম্বর কোয়েশ্চেনের মধ্যে সলভ করছিলাম। এটা এরকম তাহলে কেমন কথা, যেমন x দিয়ে আমরা জানি x দিয়ে আর 2x এর প্রথম মাল্টিপ্লাই যাব, তো 2x ইন্টু x মানে 2x স্কোয়ার। এখন আবার x দিয়ে এটা লগে মাল্টিপ্লাই যাব, তো প্লাস x থেকে x, রাইট সাইডে কি দেখার 528। এখন 528 যদি আমরা লেফট সাইডে আনি লাই, তো কি যাব 2x স্কোয়ার প্লাস x, এটা দিকে গেলে মাইনাসের 528, তো রাইট সাইডে কি দেখার 0। এটা হয়ে গেছে আমার দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? আমরা এক কোয়েশনের মধ্যে শুধু এটাই বলছো যে এই সমস্যাটার দ্বিঘাত সমীকরণ আকারে প্রদর্শন করো, তো দ্বিঘাত সমীকরণ আকার প্রদর্শন করে নিয়েছি আমরা, এতটুকু যথেষ্ট, ঠিক আছে? সলিউশন বার করার দরকার নেই। ওকে, তো এখন কোয়েশ্চেন নাম্বার 2 এরই 2 রোমান 2 কী হয়েছে, এখন এটাও সেম, মানে আমরা ইয়ে করতাম, দ্বিঘাত সমীকরণ বানিয়ে রাখি দিতাম। দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল দেওয়া আছে। ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা, দিকে ক্রমিক মানে লাগাতার সংখ্যা। যদি একটা 2 হয় তার একটা কী হইব 3, একটা যদি 4 হয় তার একটা কী হইব 5, একটা যদি 10 হয় একটা কী হইব 11, মানে লাগাতার সংখ্যার ক্রমিক সংখ্যা হয়। আর ধনাত্মক সংখ্যা হইতো মানে প্লাসের। তারাও দুইটা যদি গুণ করি আমরা কত যাব, 306। এখন সংখ্যা দুইটা কী হবে নির্ণয় করতাম, পূর্ণ সংখ্যা দ্বয় নির্ণয় করো। তো আমরা নির্ণয় করার তখন আমরা শুধু সমীকরণ বানিয়ে রাখি দিতাম, ঠিক আছে? তো দেখো কীভাবে আমরা সমীকরণটা বানাইলাম। তো প্রথমে তো ধরতে লাগবো কোয়েশ্চন নাম্বার 2 সলিউশন। ধরি সংখ্যা দুটি, যেটা বা করতাম করবো আমরা এটি ধরবো। তো ধরি সংখ্যা দুটি, একটা যদি x হয় দেখো, আর একটা কি দেব x + 1, কবে 1 কেন করছি,
কোয়েশন দেখো কোসে ক্রমিক সংখ্যা হইতো, তো ক্রমিক মানে কি, একটা যত হইব, যদি আমি একটা 10 হয় তার মানে একটা কি হইব 11, মানে আগেরটা থেকে এক বেশি। যদি আমি আর একটা 13 ধরি, তার একটা কি হইব 14, মানে কি এক বেশি। তো একবারের একটা যদি হইব, পরেরটা তার থেকে এক বেশি হইব। তো আমরা এইভাবে সংখ্যা একটা এক্স হয়েছে, তো একটা সংখ্যা কি দেবো x+1, মানে এক প্লাস হয়ে যায়। ওকে, তো এখন সংখ্যা দুটো তো হয়ে গেছে, এখন আমরা প্রশ্ন মতে সমাধান করি। এখন প্রশ্ন মতে কী বলছে, সংখ্যা দুইটা যদি আমরা গুণ করি তখন 306 আইব। তো প্রশ্ন মতে আমরা গুণ করতে পারি, মানে x+1 সংখ্যা দুটো গুণ করলাম, আর গুণ করলে আইব 306। কোয়েশনের কয়ে দিয়েছে এরকম, তো আমরা লিখছি প্রশ্ন মতে। এখন তো গুণটা করলেই x কি হয়ে যাব, x² প্লাস একে এক্স, রাইট সাইডে আছে কি 306। তো 306টা যদি আমরা লেফট সাইডে নিলেই x² প্লাস এক্স মাইনাস 306 ইকুয়াল টু 0 থাকে। ওকে, আমরা সলভ করার প্রয়োজন নাই, আমরা শুধু সমীকরণটা দ্বিঘাত আকারে প্রদর্শন করতাম। তো দ্বিঘাত সমীকরণ বনে গেছে, ওই যে পাওয়ার টু আছে, মানে তো দ্বিঘাত সমীকরণ, তো এটা দ্বিঘাত সমীকরণ বনে গেছে, আমরা কাজ কমপ্লিট। এখন কোয়েশ্চন নাম্বার 3 দেখি চলো। তো কোয়েশ্চন নাম্বার 3 মধ্যে কী হয়েছে, রামের বয়স অপেক্ষা 26 বছর বেশি। রামের মা রামের চেয়ে 26 বছর বড়, ঠিক আছে। 3 বছর পরে তাদের বয়সের গুণফল হবে 360। তাহলে রামের বর্তমান বয়স নির্ণয় করো। তো রামের মায়ের বয়স দিয়ে আমরা প্রবলেমটা সলভ করতে লাগবো। ওকে, তো দেখো কোয়েশ্চন নাম্বার 3 সলিউশন। তো আমরা ধরি রামের বয়সটাকে, ঠিক আছে, ধরি রামের বয়স, বর্তমান বয়স ধরো আমরা। তো রামের বর্তমান বয়স আমরা ধরি এক্স। অতএব রামের মায়ের বর্তমান বয়স কী হবে, দেখো রামের মায়ের বয়স কী বুঝলো, রামের মায়ের বয়স রামের চাইতে 26 বছর বেশি। তো রামের যদি এক্স হয়, তো তার রামের মায়ের বয়স কী হবে, তার থেকে 26 বেশি, মানে 26 প্লাসে যাব। তো রামের বর্তমান বয়স প্লাস রামের মায়ের বর্তমান বয়স আমরা ফাইলেছি। এখন নেক্সট কী হচ্ছে, দেখো 3 বছর পরে এখন আমরা প্রশ্ন মতে দেওয়া করে দিই। প্রশ্ন মতে 3 বছর পরে, মানে আজকে যদি রামের বয়স এক্স হয়, তো 3 বছর পরে কী দেবো 3 প্লাসে যাব, x+3। এবং 3 বছর পরে তাদের বয়সের গুণফল, মানে তারা দুজনের বয়স 3 বছর পরে। তো রামের বয়স 3 বছর পরে x3 প্লাস হয়েছে, তো তার মায়ের বয়স কী যাব x+3 বছর পরে 29 হয়ে যাব। 26 থেকে আরও 3 বাড়িয়ে যাব, তো 29। তারার বয়সটা যদি গুণ করি তখন হয়েছে 306 হয়ে যাব। 306 না 360, তার বয়সের গুণফল কী হয়ে যাব 360। বর্তমান বয়সের না কিন্তু 3 বছর পরে। তো ওই যে এই রামের বয়সের সঙ্গে 3 প্লাস করছি, সেমভাবে রামের মায়ের বয়সের সঙ্গে 3 প্লাস করছি। তো দুজনের 3 বছর পরের বয়সটার লোক যদি মাল্টিপ্লাই করি আমরা, তখন কী আইব 360। এই কোয়েশনের মধ্যে খোয়া দিচ্ছে, তো আমরা তাহলে লিখছি প্রশ্ন মতে। এখন আমরা সলভ করি, এটা কীরকম করতে লাগে জানি, এটা দিয়ে এটারে মাল্টিপ্লাই, আবার এটা দিয়ে এটারে একবার মাল্টিপ্লাই। তো x যখন করবো আমরা কী যাব x² x × 29 কী যাব 29x, আবার 3 × x হয়ে যাব, তো প্লাস 3x, আবার 3 × 29 হয়ে যাব, তখন কী হতে যাব 3 × 9 = 27, 7 থাকবো 2, 3 × 2 = 6 আর 2 = 8, 87। এখানে ইকুয়াল টু না, এটা প্লাস, ওকে, এটা প্লাস ইকুয়াল টু 360। এখন আমরা লাইক টার্মগুলোরে একদিকে করে দেবো, যেমন x² হলো তো একটা নাই, তো একটাই x², এই দেখো 29x আর 3x দুটোটা প্লাসের আছে, তো 29 and 3 কী যাব 32x। ওকে, আর প্লাসের 87 লেফট সাইডে আছে, বাট এটা রাইট সাইডে আছে, তো লেফট সাইডে হলে মাইনাসের 360, রাইট সাইডে থাকবো শুধু 0। এখন x² প্লাস 32x, এটা প্লাসের এটা মাইনাসের, তো প্লাসে মাইনাস হয়ে যাব মাইনাস। তো মাইনাস হলে বড়টার সামনে মাইনাস আছে, তো মাইনাস লিখতে লাগবো। আর এটা মাইনাস যদি করি, তো 10 থেকে 7 যেগুলো থাকবো কত 3, এটা রয়েছে কত 5, তো 5 থেকে তো আর যেত না, তো এখানে আমরা এক আনিলে যদি 15, তো 15 থেকে যদি 8 যায় গিয়া, তখন হইব কি 15 থেকে যদি 8 যায় গিয়া, তখন থাকবো 7, আর এখানে তখন রয়েছে 2, তো 273। ওকে, তো -273 ইকুয়াল টু 0। এটা দেখো দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, তো এটা আমার ফাইনাল আনসার। ওকে, এখন নেক্সট কোয়েশ্চন 4। তো নেক্সট কোয়েশ্চন দেখো কি, কোয়েশ্চন নাম্বার 4। এটা দেখো ট্রেনের অঙ্ক, ঠিক আছে। এটার মধ্যে আমরা স্পিডের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা জানতে লাগবো। আগে ফর্মুলাটা আমি দেখা দিই, ঠিক আছে। ফর্মুলাটা কি দেখো, স্পিডের ফর্মুলা, স্পিড
ইকুয়াল টু দূরত্ব মানে ডিস্টেন্স বাই সময় মানে টাইম, ঠিক আছে। স্পিড ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এখন কোনো সময় স্পিড দেওয়া থাকবো দূরত্ব বাই যে কোনো একটা কিতা থাকবো মিসিং থাকবো, তখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি আর যেটা যে সময় দরকার লাগে এই অনুযায়ী আমরা বসাই দিব, ঠিক আছে। তো এই ফর্মুলাটা কিতা করে দিই আমি সাইডে রাখি দিই, তোমরা এটারে ইউজ করি, ওকে। এখন এই ফর্মুলাটি আমি ইউজ করবো, দেখবা কীভাবে ইউজ করি। তো প্রথমে কী কইছে আমরা কোয়েশনটা পড়ি। সুষম দ্রুতিতে একটি রেলগাড়ি 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মানে একটা নর্মাল স্পিডে গাড়ি ট্রেন একটা যায়, কতটুকু দূরত্ব যায় 480 কিলোমিটার। এখন যে স্পিডে গেছিলো যদি দ্রুতি 8 কিলোমিটার প্রতি ঘন্টা হ্রাস করা হয়, মানে আগের যে স্পিড আসলো, দ্রুতি মানে স্পিড, আগে যে স্পিড আসলো এই স্পিড থেকে এখন 8 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড কমাই দেওয়া হয়, তাহলে সেম দূরত্ব যেতে তার 3 ঘন্টার সময় বেশি লেগে যায়। নর্মাল যখন গেছিলো তখন যে সময়টা লাগছিল তার চেয়ে 3 ঘন্টা বেশি সময় লাগে। কেন বেশি লাগে? কেন কি এখন স্পিড কমাইলে যে কতটুকু 8 কিলোমিটার পার আওয়ার, ওকে। তাহলে রেলগাড়িটির অ্যাকচুয়াল স্পিড কত আসলো এটা আমরা বার করতাম, ঠিক আছে। রেলগাড়ির স্পিড কী এটা আমরা বার করতাম। তো যেটা বার করতে লাগে আমরা এটা দড়ি দিতে লাগে জানি। তো কোয়েশ্চন নাম্বার 4 সলিউশন, দড়ি রেলগাড়ির দ্রুতি ইকুয়াল টু এক্স কিলোমিটার পার আওয়ার, ওকে, এক্স কিলোমিটার পার আওয়ার। এখন দেখো প্রশ্ন মতে কী হয়েছে, প্রথম যখন আমার রেলগাড়িতে যেত যে সময় রাখতো, যখন স্পিড কমে গেছে তখন সময় 3 ঘন্টা বেশি লাগে যায়, ঠিক আছে। সময় লাগে যায়, তখন সময়টা দেওয়া আছে যেহেতু, তো আমরা সময়ের ফর্মুলা বসাইব। তো আমি প্রথমে এখানে ফর্মুলা দিলাম স্পিডের ফর্মুলা, স্পিড ইকুয়াল দূরত্ব বাই সময়। এখন আমরা সময় লাগে, তো সময় বা খালি ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে কেন করি দেখো, এস পি ইন্টু টি হয়ে যাব ইকুয়াল টু এটার নিচে কি আছে 1, তো ডি একে ডি মানে ডিস্টেন্স, কিন্তু আমরা এখন হয়েছে আমার লাগে টি এর ফর্মুলা, তো টি ইকুয়াল টু ডিস্টেন্স, আর এই যে স্পিড আছে স্পিডটা এই যাব কই নিচে স্পিড, তো সময় ইকুয়াল টু কি হইল দূরত্ব বাই স্পিড বা দ্রুতি। তো আমরা সময়ের ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে। তো সময়ের ফর্মুলা দেখো, প্রথম যে স্পিড আসলে আমি এই স্পিড অনুযায়ী যদি যাই, আমার দূরত্ব কত আসলো 480, আর স্পিড কী আসলো এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, আমরা ধরছি যে ট্রেন গাড়ির স্পিড কত আসলো এক্স কিলোমিটার পার আওয়ার। এখন কইছে যদি স্পিড কমে যায় তো আমরা দূরত্ব তো সেমই যেত 480 কিলোমিটার, বাট স্পিড কমে কী হয়ে গেছে এক্স মাইনাস 8, কেন কি 8 কিলোমিটার স্পিড কমে গেছে আগের স্পিড থেকে, তো আগে আসলো এক্স, এখন 8 কমে গেছে, তো এক্স মাইনাস 8। এখন এটার যে সময়, এটা একটা সময় বাড়ছে, কিন্তু দূরত্ব বাই স্পিড মানে সময়, দূরত্ব বাই স্পিড মানে সময়, তো দুটোটার সময় সেম নেই, তো দুটোটার সময় বিলকুল সেম না। আমরা কোয়েশন কয়ে দিয়েছি কি তার সময় দেখো এটার বেশি লাগে, স্পিড কমে গেছে তো সময় বেশি লাগে, কতটুকু বেশি লাগে 3 কিলোমিটার 3 ঘন্টা বেশি লাগে। তো যেহেতু এটার সময় বেশি লাগে, আবিদের এসিমেট হলো ইকুয়াল, তো এটা তো ভুলেই গেল, এটার সময় বেশি সম্ভাবনা না, তো এটার যেহেতু বেশি এটার কম, তো আমরা কীটা করে দেবো এইদিকে আরও 3 প্লাস করে দেবো, ঠিক আছে। 3 আমরা এদিকে কীটা করে দেবো প্লাস, কেন প্লাস করছি, কেন কি এইদিকে কম বেশি আসলো এদিকে কম, তো ইকুয়াল মানে তো সমান, দুদিক সমান করতে লাগবো, তো যেদিকে কম আসলো এদিকে 3 প্লাস করে দিয়েছি, বোঝা গেছে। এখন আমরা এটা সলভ করি, দেখো সলভ করলে আমরা সমীকরণটায় যাব, আমরা মেন সমীকরণটাই লাগে, স্পিড বার করতে লাগতো না। তো এখন আমরা ক্যালকুলেশন যদি করি, এই জায়গাটা দেখো কি আছে, এটার নিচে কিছু নেই 1 আছে, তো লসাগু লিয়া সলভ করা যাব। এক্স অ্যান্ড 1 লসাগু এক্স, এখন 1 দিয়ে এক্সের যদি ডিভাইড করি তো কি হয়ে যাব এক্সই থাকবো। এখন এই এক্স দিয়ে আবার 3 এর মাল্টিপ্লাই করতে লাগবো, তো এক্স দিয়ে যদি 3 এর মাল্টিপ্লাই করি 3 ইন্টু এক্স 3x প্লাস এক্স দিয়ে ই এক্সের ভাগ করতে লাগবো, তো সেম আছে তো ক্যান্সেল যাবে গিয়া, তো থাকবো কি শুধু 1, তো 1 ইন্টু 480, তো 480 অ্যাজ ইট ইজ থাকবো, ইকুয়াল টু রাইট সাইডে কিছু নাই, এটা সেম থাকবো 480, নিচে যাব এক্স মাইনাস 8, ওকে। এখন তো ক্রস মাল্টিপ্লিকেশন করতে লাগবে এইভাবে, ঠিক আছে। ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা আগে এটা আর এটারা করে দিই, ঠিক আছে। তো এক্স আর এটা আমি আগে বসাই দিই, ধরো এটা 3x প্লাস 480, এটার সঙ্গে মাল্টিপ্লাই হইব কি এক্স মাইনাস 8 ইকুয়াল টু যে এটা মাল্টিপ্লাই হইব ক্রস মাল্টিপ্লিকেশন যেহেতু, তো কি যাব এক্স ইন্টু 480, তো এক্স ইন্টু 480 তো মানে 480x। এখন ক্যালকুলেশনটা ধ্যান দিয়া দেখিও, তো এটা দিয়ে প্রথম এটা কত লাগবো, তো 3x স্কোয়ার, এটা দিয়ে বাইটা কত লাগবো প্লাসে মাইনাসে মাইনাস 3 × 8 24x, এটা দিয়ে শেষ, আমরা এটা দিয়ে কত লাগবো প্লাস 480x, এটা দিয়ে এটা কত লাগবো তো প্লাসে মাইনাসে মাইনাস
4 জিরোর সঙ্গে 8 মাল্টিপ্লাই করতাম তো কী হয়ে যাব 8 শূন্য শূন্য 8 আটা 64 4 আটা আছে 6 4 আটা 32 32 আর 6 কী হয়ে যাব 38 3840 তো এটা কমপ্লিটলি ক্যালকুলেশন হয়ে গেছে। এখন রাইট সাইডে কি আছে 4 এর জিরোর সঙ্গে এক্স তো 480 এক্স হয়ে যাব। ওকে এখন ইকুয়াল টু দুনো সাইডে দেখো এই দুইটা সেম সেম তো ক্যান্সেল যাবে গিয়া তো রাইট সাইডে রয়েছে কি শুধু 0 3x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 3840 রাইট সাইডে কী আছে শুধু 0 তো দ্বিঘাত সমীকরণ তো বনে গেছে তো এটা আমার কমপ্লিট। আমরা খুঁজতে শুধু দ্বিঘাত সমীকরণ বানিয়ে দেখাইতাম তো দ্বিঘাত সমীকরণ তো বনে গেছে আমরা কোয়েশ্চন সলভ করা কমপ্লিট। ওকে ঠিক আছে এখন নেক্সট ভিডিওর মধ্যে আমি নেক্সট কোয়েশনটা লই আইমু এটার মধ্যে তো কোয়েশন নাম্বার 2 4টে আসলো 4টা করে দিছি বাকি এখন কতটা এমসিকিউ আছে এমসিকিউগুলো আমি নেক্সট ভিডিওর মধ্যে করে দিব। ওকে।